ঝড় বিধ্বস্তদের পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম। ত্রাণ পেয়ে কিছুটা স্বস্তিতে ঝড় বিধ্বস্তরা। রবিবারের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি সদর শহর সহ সংলগ্ন এলাকা। ঝড়ের ফলে ক্ষতি হয়েছে বহু পরিবারের, উড়ে গিয়েছে বহু ছাদ, দিশেহারা প্রচুর মানুষ। আর সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। ঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এছাড়াও যে সকল ব্যক্তি জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাদেরও হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় ত্রাণ শিবির চালায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ ত্রিপাল এবং মশারি। এ বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, 31 তারিখ যে ঝড় এসেছিল তাতে বহু এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দিন রাতেই আমরা হাসপাতালে গিয়ে যতটা সম্ভব ত্রাণ বিলি করেছি। এদিন আমরা ঝড় বিধ্বস্ত এলাকায় এসে মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম। আমরা পরবর্তীতে এরকম ত্রাণ শিবিরের আয়োজন করার চেষ্টা করব। আমার যখন খবরটা শুনলাম, ইমিডিয়েটলি আমরা জলপাইগুড়ি হসপিটালে আমরা গেলাম। ওখানে রোগীদেরকে দেখলাম, কিছু আমরা ওখানেও রোগীদেরকে কিছু আমরা রিলিফ দিলাম। ওখান থেকে আমরা যে জায়গা হয়েছে ওই জায়গাগুলি এলাকাগুলি আমরা ভিজিট করতে বেরোলাম। রাত 2টো অবধি আমরা সব এলাকাগুলি দর্শন করলাম। তারপরে আমরা ময়নাগুড়ি হসপিটালেও গিয়েছি। ইমিডিয়েটলি আমরা সার্ভে করে আমরা রিলিফ শুরু করেছি। আজকে অনেক লোককে আমরা রিলিফ দিয়েছি, 150 বেনিফিশিয়ারিকে আমরা রিলিফ দিয়েছি। প্রতি নিত্যের যে ব্যবহারের জিনিসগুলি মোটামুটি 2-2,500 টাকার একটা কিট আমরা তৈরি করে, ব্যাগ তৈরি করে প্রত্যেক লোকের হাতে দিয়েছি। আজকেও আমাদের সার্ভে চলছে, আবার আগামীকাল আবার এটা ডিসকাশন হবে। দেখছি যারা বেশি ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াগুলি আছে আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যে জায়গাগুলিতে পায় না এরকম জায়গাগুলি আমরা দর্শন করা ডিসকাশন করার চেষ্টা করি। সায়ন সেন ও অনির্বাণ দেবের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।